أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সিফত সানা গুণগান কার জন্য হবে? আসুন সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। জবান খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি শত শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবীর প্রতি। সকলেই ভক্তি শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পড়ছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে এখানে তাফসিরুল কোরআনের আয়োজন করেছেন। আল্লাহর কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআনুল কারিমের আলোচনা যেখানে হয়, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কি সবারই বসার মতো সৌভাগ্য হয়? আমরা অতি অল্প সংখ্যক লোক এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত কবুল করেছেন। এই কয়জন এসেছি, হয়তোবা আরো অনেকে আসবে, আবার অনেকেই আসবে না। তো আল্লাহ যাদেরকে কবুল করেছেন এবং কবুল করবেন, একমাত্র তারাই এখানে বসতে পারবে। প্যান্ডেল যত বড় হোক আর ছোট হোক, সেখানে যদি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। আমি আশরাফুল ইসলাম, ছোট মানুষ, আমার কথার ওয়েট আপনাদের কাছে অল্প হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওয়েট আপনাদের কাছে অল্প না বেশি।
তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের আলোচনা এখানে হবে, রাসূলুল্লাহর হাদিসের আলোচনা এখানে হবে। নিশ্চয় আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা তাহরিমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবার মতো তাওবা করো, যেভাবে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন বলবেন, হুজুর আমি তাওবা করলাম, আল্লাহ কবুল করবেন কিনা আমি কেমনে বুঝবো? আল্লাহ তো কবুল করতে নাও পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীম আরেকটা আয়াতে কারিমা রাসূলুল্লাহর উপর নাজিল করে দিলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আমার দয়া থেকে তোমরা নৈরাশ হয়ো না। বান্দা তুমি ভাবতেছো কত গুনাহ করেছি জীবনে, আমার হয়তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, জাহান্নামে আমার যেতেই হবে। অতএব এই বয়সে আর ভালো হয় কি লাভ? যে গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মনে হয় মাফ করবে না। অতএব যাব না, সিয়ামনেই থেকে যাব, 2 দিন পর তো মারা যাব। কবরে কি হবে সেটা পরের বিষয়, দুনিয়ার কোনো মানুষ তো সেখানে দেখতে যাবে না, ওখানে যা হয় হবে আমার উপর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা তাওবা করো, তোমরা তাওবা করো, আমার কাছে ফিরে আসো, আমি তোমাদেরকে মাফ করে দিব। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকি, বান্দাকে ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা কবুল করে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি হুজুর অনেক গুনাহ করে ফেলেছি, মাফ চাওয়ার মতো আর অপশন আমাদের জীবনে নাই, আমাদের সময় ফুরিয়ে গেছে, এত গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইতেই আমাদেরকে লজ্জা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে থাকো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আসমান সম পরিমাণ। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড়? আল্লাহ বললেন, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া আসমান সম পরিমাণ। সুবহানাল্লাহ। তাওবার ঘোষণা কে দিয়েছেন? আমরা তাওবা করব কখন? ভুল তো সারা জীবন করেই আসতেছি, আল্লাহর কাছে একটু মাপ চাইবা কখন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বয়ান করতেছিলেন, সাহাবীদের কাছে গল্প শোনাচ্ছিলেন। সাহাবীরা, একটা লোক একটা বাহন ঘোড়া আর কিছু খাবার আর কিছু পানি নিয়ে ধরো সফরে বের হয়েছে। মরুভূমির মধ্যে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার পর গাছের নিচে আশ্রয় নিয়েছে। সেখানে বসে শরীরটা একটু জোড়াবে, একটু আরাম করবে, একটু ঘুমাবে, শরীরে একটু চার্জ হবে। এই লোকটা মরুভূমির মধ্যে গিয়ে থেমে গেছে। ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো দিকে কোনো লোক খুঁজে পাওয়া যায় না, কোনো দিকে কোনো মানুষ দেখা যায় না। এই লোকটা ভয়ের ভিতরে আছে, না জানি কোন দিক থেকে ডাকাত দল এসে আমার বাহনটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়ে যায়। আর যদি ছিনিয়ে নিয়ে যায় তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আবার হয়তোবা কোনো বন্য প্রাণী মরুভূমির মধ্য থেকে সে আমাকে আক্রমণ করে আমাকে খেয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। এমন ভয়ের মধ্যে সে বসে আছি।
ইতিমধ্যে ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাহনটি আর তার কাছে নাই। তার কাছে যে ঘোড়া ছিল ঘোড়াটিও নাই, তার কাছে খাবার ছিল পানি ছিল সেইগুলোর একটাও নাই। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার কলিজা কাঁপতেছে। এখন আমি কি করব ভাবতেছে, আমি যেই দিকে যাওয়ার জন্য বের হয়েছি সামনের দিকে যদি অগ্রসর হই, আমার কাছে খাবার দাবার পানি কিচ্ছু নাই, আমি খাবো কি? আবার যে আমি পিছন দিকে আমার বাড়িতে ফিরে যাব, আমি বাড়িতে যাবোই বা কেমনে? আমার বাহন তো আমার কাছে নেই, আমার বাহনটাও চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। এখন বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, না পারতেছে পিছনে ফিরে বাড়ির দিকে আসার জন্য, আর না পারতেছে সামনের দিকে যাওয়ার জন্য। বিপদ কম না বেশি, ছোট না বড়? মহা বিপদের মধ্যে এই লোকটা পড়ে গেছে। চিন্তা ভাবনা করতে করতে আবার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবার পুনরায় তার ওই ঘোড়া ফিরে এসেছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবীরা, যেই ঘোড়া হারিয়ে ফেললো, ঘুম থেকে ওঠার পর ঘোড়া আবার যখন দেখতে পেল, এখন বলো তো ওই লোকটা আনন্দ কম হয়েছে না বেশি হয়েছে? ওই লোকটার মনটা কেমন হইতে পারে? সাহাবীরা রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনই হয়ে থাকে, ওই লোকটা তো এত আনন্দে এত উৎফুল্ল হয়েছে, দুনিয়ার মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে ওর চাইতে খুশি আর কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যেমনই ভাবে তোমরা ভাবতেছো ওই লোকের চাইতে খুশি আর কেউ নাই, শুনে রেখো, মনে রেখো সাহাবীরা, যখন কোনো বান্দা গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলে, নাফরমানি করতে করতে জীবনটা ভরিয়ে ফেলে নাফরমানি দিয়ে, ওই বান্দা যখন বুঝতে পারে তার জীবনটা ভুলের মধ্য দিয়ে যাচ্ছে, ওই সময় যদি ওই বান্দা তওবা করে আল্লাহর দিকে যদি ফিরে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হন, ওই মরুভূমির মধ্যে ওই লোকটা ঘোড়া পাওয়ার পর যেমন খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করে যখন মানুষ ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে এত খুশি হন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে 5টি জিনিস দান করে থাকেন। গুনাহ করলে 5টি জিনিস পাওয়া যায় আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, যখন কোনো বান্দা তওবা করবে, বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টি জিনিস পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5টি জিনিস কি কি? নাম্বার 1, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা বেশি বেশি ইস্তিগফার করবে, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, যখন বান্দা বেশি বেশি তওবা করবে রিজিক আমি তার বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সম্পদ আমাদেরকে কে দান করেন? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পদ দান করেন, আবার তিনি সম্পদ কেড়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করতেও পারেন, আবার ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা কোন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মা
تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير السلام عليكم কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইজ্জত দান করেন আবার তিনি অপমানিত করেন তিনি ক্ষমতা দান করেন আবার তিনি ক্ষমতা থেকে লাথি দিয়ে নামিয়ে দেন কথা কোন ঠিক কিনা তাহলে আমরা চাবো কার কাছে আমাদেরকে দিবেন কে আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক ডাকতে হবে কাকে আমরা যদি আল্লাহকে না ডাকে যদি আমরা মানুষকে যদি ডাকি পীর বাবাকে যদি ডাকি কোনো লাভ হবে না ডাকার জন্য একমাত্র আমাদের প্রভু আল্লাহ আল্লাহ রাসূল বললেন নাম্বার 3 সম্পদ দান করবেন যদি বেশি বেশি করে ইস্তিগফার করেন নাম্বার 4 আল্লাহ রাসূল বলেন সম্পদ দান করলেন তারপরে ওয়া বানিনা ছেলে মেয়ে দান করবে সন্তান দান করবে যার সন্তান নাই বেশি বেশি ইস্তিগফার করেন বেশি বেশি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে সন্তান দান করবেন আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাসূল বললেন নাম্বার 5 সর্বশেষ পুরস্কার যেটা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো ইস্তিগফার করলে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে আমলের পাল্লা তোমাদের জন্য ভারী হবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শুধু তাই নয় আমার আলোচনা আজকে ইস্তিগফারের উপরেই করব যেহেতু সময় হয়তো অল্প পাবো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বানিয়ে দিয়েছিলেন এবং একই জায়গায় তাদেরকে বাড়ি করে দিয়েছিলেন যুদ্ধের সময় হয়ে গেছে আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য দুই ভাইয়ের মধ্যে থেকে একজনকে নিলেন আর একজনকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখলেন যে তুমি বাড়ি দেখাশোনা করবে বাড়ির যা কিছু লাগবে তুমি এইগুলো দেখাশোনা করবে আর একজনকে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল নিয়ে নিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে গেল আর হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ চলে গেছেন হযরত সাদ চলে গেছেন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এইদিকে সাহাবী বাড়িতে এবার বাড়িতে যখন তিনি আছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেক সুন্দর এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাবার নিয়ে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে গেছেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে শয়তান ভর করেছে তিনি এইবার শয়তানের চক্রান্ত পড়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা এরকম করে ধরছেন ধরার সাথে সাথেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন ইত্তাকুল্লাহ তুমি কি আল্লাহর ভয় করো না তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই তুমি আমার হাত ধরেছো তুমি কি সর্বনাশ করতেছো তুমি কি জানো না আল্লাহ তাআলা দেখতেছেন তুমি তো ঈমানদার একজন মানুষ তুমি এত বড় সর্বনাশ কেন করতে যাচ্ছ এই কথাগুলো শোনার পর হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে দুমড়ায় মুচড়ায় গেছে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে সর্বনাশ আমি তো বড় একটা গুনার কাজ করতে যাচ্ছি আর আমি একজন মুসলমান ঈমানদার বান্দা আমার দ্বারা এরকম কাজ হইতে পারে না নাউজুবিল্লাহ আমি যা করেছি ভুল করেছি তিনি সঙ্গে সঙ্গে ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন শরমে লজ্জায় এলাকা ছাড়লেন পাহাড় পদদেশে চলে গেলেন পাহাড়ের ভিতরে গিয়ে তিনি আল্লাহর কাছে তওবা করতেছেন মাফ চাইতেছেন যুদ্ধ শেষে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করে সালামা কই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আপনি এমন একটা মানুষকে বাড়িতে রেখে গেছেন যেই ব্যক্তি এমন সর্বনাশ করতে লাগছিল
তার ঘরে শয়তান চক্রান্ত করে তাকে গুনাহে লিপ্ত করতে লাগছিল। আমি তার কাছে খাবার নিয়ে গেছি আর আমার হাতটা ধরেছে সে। আমি যখন আবার আল্লাহর ভয় দেখাইছি, আমার হাতটা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। দেওয়ার পর বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না, আমি খোঁজারও কোনো প্রয়োজন মনে করি নাই। এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তো রাগান্বিত হয়ে গেলেন। সর্বনাশ, আমি কাকে বাড়িতে রেখে গিয়েছিলাম আর কাকে বিশ্বাস করেছিলাম। হযরতে সাদ রাগান্বিত অবস্থায় তাকে খুঁজতে লাগলেন। কোথায় গেল এই সর্বনাশী, কোথায় গেল না ফরমান বান্দা? খুঁজতে 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 চলে গেলেন পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে গিয়ে দেখে সাদ, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন, সিজদায় পড়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি এমন একটা গুনাহের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এমন কাজ আমার দ্বারা কখনো সম্ভব নয়, কেন করলাম আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ, শয়তানের চক্রান্তে পড়ে আমি এমন গুনাহের কাজে শামিল হতে যাচ্ছিলাম। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গিয়ে তাকে ডাক দিলেন, তুমি বাড়িতে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না আমি অবস্থায় বাড়িতে যাব না, আমি এমন কাজ করেছি, আমি এই মুখটা আমি বাড়িতে দেখাবো কি করে? আল্লাহর গজব আমার উপর নাজিল হবে। আমি এত বড় সর্বনাশ করতে লাগছিলাম তোমার স্ত্রীর সাথে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যাব, শর্ত আছে, আমার দুটি হাত বাঁধো। আমার হাতটা বেঁধে মদিনাবাসীর সামনে দিয়ে আমাকে অপরাধী সেজে নিয়ে তুমি মানুষের সামনে দিয়ে যাও। মানুষ যেন বুঝতে পারে আমি অপরাধ করেছি, তার জন্য আমি সাজা পাওয়ার জন্য আমি রাজি আছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে হাতটা বেঁধে মদিনাবাসীর সামনে দিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। মসজিদে নববীতে তিনি গেলেন। সাহাবীরা তাকে দেখে ধিক্কার দেওয়া শুরু করে দিল। ইতিমধ্যে সাহাবীরা সবাই জানাজানি হয়ে গেছে তার অপকর্ম সম্পর্কে। সাহাবীরা তাকে ধিক্কার দিচ্ছেন। হযরত আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর বলতেছে, না তোমাকে আমি আশ্রয় দেব না, আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আমি জানি না, তবে তোমার মতো পাপিষ্ঠ ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ফিরে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরের কাছে গিয়ে সালাম দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি তো অপরাধী, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার কি মাফ হবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কথা বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আমি জানি না, তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, তবে আমি ওমর তোমাকে আশ্রয় দিতে পারি না। সুকান হযরত ওমর দরবার থেকেও চলে গেলেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহর কাছ পর্যন্ত গেলেন। রাসূলুল্লাহ একই কথা বলে দিলেন, আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা জানি না, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে আমার কাছে আশ্রয় দিতে পারি না। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আমার কাছে আসে নাই, আমি তোমাকে এই মুহূর্তে আমার কাছে আশ্রয় দিতে পারি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি পাগলের মতো ছুটে বাড়িতে গেলেন। বাড়িতে স্ত্রী, মেয়ে, সন্তান সকলেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সুকান সুকান বললেন, তুমি একজন গুনাহগার বান্দা, তোমার মতলব খুব ভালো না, তোমার ঈমান তোমার কাছে মজবুত নয়। তুমি একজন ঈমানদার পুরুষ হয়ে, একজন মুসলমান বান্দা হয়ে তুমি কিভাবে এত বড় একটা অপকর্ম করতে যাচ্ছিলা? আমাদের বাড়িতে তোমাকে আশ্রয় দিব না বাবা, হইতে পারো তুমি আমাদের বাড়িতে তোমাকে রাখবো না, আর যদি তুমি বাড়িতে থাকো আমরা তোমার কাছে থাকবো না, কেননা তুমি যে অপরাধ করতে যাচ্ছিলা আল্লাহর গজব তোমার ওপর তো নাজিল হবে, আর তার সাথে সাথে আমাদের ওপরও নাজিল হইতে পারে ওই রকম গজব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি আবার ছাড়লেন, পাগলের মতো ছুটে চলে গেলেন আবার বন জঙ্গলে। আবার আল্লাহর কাছে তিনি কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ গভীর রজনীতে মানুষ তার স্ত্রীকে নিয়ে ঘুমায়, আরে পশু পাখিগুলো ঘরে ঘুমায়, আমি সালাবা আমার চোখে ঘুম নাই। ও মাবুদ আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মদিনায় গেলাম, সাহাবীরা আমাকে তাড়িয়ে দিল, আল্লাহ তোমার রাসূল আমাকে তাড়িয়ে দিল। ও মাবুদ, আমার বাড়িতে গেলাম, যেই ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য আমি এত রোজগার করি কষ্ট করে, যাদেরকে আমি খাওয়া পড়ায়া তৃপ্তি পাই, আনন্দ পাই, যে ছেলে মেয়েগুলোকে আমি বড় করলাম, আমার গুনাহের কারণে তারাও আমাকে বাড়িতে আশ্রয় দিল না রে আল্লাহ।
এই গভীর রজনীতে তোমার কাছে আমি চাই আমার জীবনের গুনাহটা তুমি মাফ করে দাও। আমি যে গুনাহ করতে যাচ্ছিলাম আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আর কে আছে আমাকে মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সালাবা কোথায়? সালাবাকে খুঁজে বের করো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোথায় গিয়েছে আমরা তো জানি না, আমাদের কারো কাছে তার কোনো সন্ধান নাই। তিনি তো এলাকা ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, কেউ তাকে আশ্রয় দেয় নাই, তিনি চলে গিয়েছেন কোথায় কেউ জানি না। আল্লাহ রাসূল বলে, কে আছো আমার সালাবাকে খুঁজে বের করবা, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবীরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে পড়লেন। এবার খুঁজতে খুঁজতে সবাই হয়রান হয়ে গেল, কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই খোঁজার জন্য বের হয়েছে। খুঁজতে খুঁজতে আবার পাহাড় পাদদেশ, বন জঙ্গল সব দিকে ছড়াছড়ি করলো। পাহাড়ের পাদদেশে গিয়ে কিছু রাখাল আছে, তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা এমন একজন মানুষকে কি দেখেছো? দেখতে এরকম চেহারা, নাম তার সালাবা। রাখালরা বলে, না, এই নামে কাউকে চিনি না, তবে কয়েকদিন যাবত একটা লোক পাগলের মতো রাত্রিবেলায় এই পাহাড়ের ওপর উঠে চিল্লা চিল্লি করে, এই পাহাড়ের ওপরে উঠে আল্লাহর দরবারে কাঁদে তার গুনাহ মাফ করে নেওয়ার জন্য। জানি না সে কোন গুনাহ করেছে, আর তার চিৎকারের কারণে আমাদের বাড়িতে ছেলে মেয়েগুলো আরামে ঘুমাইতে পারে না। এই মাঠের ভিতরেই পশুগুলো ঠিক মতো খায় না, সকলেই চুপ মানে ঘাপটে মেরে থাকে। জানি না ওই লোকটার বাড়ি কোথায়। আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাইরা সাহাবীরা, নিশ্চয় আমি সালাবার সন্ধান পেয়েছি, এটাই হয়তোবা সালাবা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন সালাবাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সালাবাকে খুঁজে পাইলেন, দেখে সালাবা কেঁদে 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 এমন অবস্থা হয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে, তার গায়ে গোস্তগুলো শুকে গেছে, হাড় হাড্ডিগুলো শুধু কঙ্কালের মতো দেখা যাচ্ছে, চোখে ঘায়ের মতো হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলতেছি, তোমাকে আমরা ফিরিয়ে দিয়েছিলাম, আশ্রয় আমরা কেউ দেই নাই, তোমার সম্পর্কে রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে রিসিভ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা কি সত্যি বলতেছো আমাকে রাসূলুল্লাহ আমাকে খোঁজার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে? সাহাবীরা বলতেছে, সালাবা রে, আমরা কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলেছি কখনো? সালাবা বলতেছেন, না, কখনো মিথ্যা কথা বলো নাই। বলতেছে, তাহলে চলো, আর তোমার কাঁদতে হবে না, মনে হয় আল্লাহ তোমার তওবা কবুল করেছে, যার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। সালাবাকে সঙ্গে নিলেন, মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যায় দেখে ফজরের সালাত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করতেছেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমামতি করতেছেন রাসূলুল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনের কাতারে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী যখন সূরা ফাতিহা শেষ করে নামাজের মধ্যে সূরা তাকাসুর পাঠ করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুরু যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। যখন তিনি রাসূলুল্লাহর জবান থেকে সূরা তাকাসুর তেলাওয়াত শুনতেছিলেন, প্রথম যখন আল্লাহকুমুত তাকাসুর রাসূলুল্লাহ বললেন, তিনি পিছন থেকে একটা বিকট আকারে চিৎকার দিলেন। আল্লাহ রাসূল যখন হাত্তা যুরতুমুল মাকাবির বললেন, তিনি আরেকটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। এরপর জামাত শেষ করে রাসূলুল্লাহ বলতেছেন,
ও সাহাবীরা, আমার সালাবাকে তোমরা মাথায় পানি দাও, কি হলো তার? সাহাবীরা তাকে ধরছেন, ধরে বুঝতে পারলেন তিনি আর জমিনে নাই, তার ভিতরে কোনো রুহু নাই, তার রুহুটা কবজ হয়ে গেছে, তিনি মৃত্যুবরণ করেছেন। সাহাবীরা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা তো মৃত্যুবরণ করেছে, তার তো আর কোনো নড়াচড়া পাচ্ছি না, পানি দিয়াও আর কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে দেখলেন আসলেই তিনি মারা গেছেন। সাহাবীদেরকে বললেন, সালাবার জন্য তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, গোসল করানোর ব্যবস্থা করো। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজে উপস্থিত হচ্ছেন, জানাজা নামাজে যাচ্ছেন, জানাজা শেষ করলেন। এরপরে যখন কবর পর্যন্ত লাশ নিয়ে যাওয়া হয়, লাশ নিয়ে যাচ্ছেন কবরে, সাহাবীরা খেয়াল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুড়া আঙ্গুলের ওপর ভর দিয়ে তিনি হাঁটতেছেন। বুড়া আঙ্গুলের ওপর ভর দেওয়া দেখে সাহাবীরা রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করলেন, কেন এমন করে হাঁটতেছেন? তবে এখন জানবো না। যখন তাকে দাফন সম্পূর্ণ করা হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি এমন করে বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটলেন কেন? কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যখন জানাজা করে কবরের দিকে নিয়ে যাচ্ছিলাম তোমরা, আমি দেখতে পেলাম এত রহমতের ফেরেশতা এই জানাজায় শরীক হয়েছে। আমি পা রাখবো কোথায়, এমন জায়গা আমি পাই নাই। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কেমন তাওবা করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে 28 নম্বর পারা সূরা তাহরিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাওবা করো, এমন ভাবে তাওবা করো যেন আমার দরবারে তোমাদের তাওবা কবুল হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তওবা কবুল করেন কে? সম্মানিত ভাইরা আমার কতদিন বেঁচে থাকবে এই দুনিয়ায়? দুনিয়াটা আমাদের কদিনে? আমরা ভুল করতেছি, প্রত্যেকটা কাজ আমাদের ভুল। আমরা ইবাদত করতেছি, তার মধ্যে ভুল। নামাজ পড়তেছি, তার মধ্যে ভুল। ভুলে ভরা জীবন আমাদের। এই বলে কি আমরা ভুলের মধ্যেই থেকে যাব? তাওবা করতে হবে। আর তাওবা আমরা কখন করব? অনেকেই ভাবি সময় অনেক আছে। দাঁড়িয়ে রাখতে বলে, হুজুর মেয়েকে বিয়েই দেই নাই, দাঁড়িয়ে এত সকালে রাখে, আমি মুরব্বী হয়ে যাব। সামনে রমজান মাস আসতেছে, তাওবা করব ভেবেছি। বলে কবে থেকে করব? হুজুর রমজান মাসটা শুরু হোক নাকি কর। রমজান পর্যন্ত যে বেঁচে থাকবো এই গ্যারান্টি কি আমাদের আছে? কেউ বলতে পারবেন? রমজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, আমাকে তুমি হাত বৃদ্ধি করে দাও, বেশি নয়, রমজান পর্যন্ত। আল্লাহ আমাকে সুস্থতা দান করো, রমজান পর্যন্ত যেন আমি রমজানটা আমি পাই, রমজানটা যেন আমার হায়াতের মধ্যে ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় গুনাহ করি, বন্ধুদের খপ্পরে পড়ি। এমন বন্ধু আমাদের আছে না নাই? নামাজে যাবে, বন্ধু বলতেছে এই পরে যাস, এত হাজি গাজে হলু কবে, ঘুরতে আসছি তাও নামাজ পড়া লাগবে, বাড়ির যাই পড়ে নিস। এমন বন্ধু আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ আছে একজন তো ইবাদত করেই না, নামাজ তো পড়েই না, আরেকজনকে সেখান থেকে আরো বিরত রাখতে চায়। নিজে অপকর্ম করতেছে, শয়তানি কাজ করতেছে, না ফরমানি করতেছে, চায় আরেকজন আমার সাথে সঙ্গী হয়ে যায়।
এমন বন্ধুর সাথে থাকা যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভাইরা আমার, অপরাধ করা আর অপরাধীকে সাপোর্ট করা দুইটাই সমপরিমাণ গুনাহ। আপনি অপরাধ করেন না, তবে অপরাধীকে আপনি সমর্থন করেন, কিসের কাজ? দুইটাই গুনাহের কাজ। এখন যদি বলেন যে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, অনেকে আছে আমরা সেটা করব না, আরেকজনকে আমরা করতেও দেব না। আচ্ছা বলেন তো, এই জমিনটা কার? আসমানটা কার? আমাদেরকে খাওয়ান কে? রিজিক দেন কে? তাহলে আমরা হুকুম মানব কার? আলা লাহুল খালকু আলাম, আলা লাহুল খালকু আলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, আইন চলবে তার। এখন যদি বলা হয় যে এই জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করে কাজ করতে হবে, অনেক লোক আছে এর বিরুদ্ধে অনেক তকমা লাগাবে, আছে না নাই? আস্তে কোন মানুষ শুনবে? একটা কথা মনে রাখবেন, নামাজ যেমন আল্লাহর হুকুম, ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, নামাজ আমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। হজ ফরজ হইলে হজ আদায় করতে হবে, এটাও যেমন ফরজ। অনুরূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটাও আমাদের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? যদি ফরজ হয়, এই ফরজকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে, কাজ করাটাও ফরজ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান মাল সবকিছু ক্রয় করে থাকি জান্নাতের বিনিময়ে। আর কারা মুমিন হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, তারা মারবে এবং মরবে। তাহলে মারবে আর মরবে, এটা কি ঘরে থেকে হয়? কতক্ষণ? এই আয়াতের তর্জমা যদি করতে হয় অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমি আলোচনা তখন করে আসতেছি, সময় শেষ, দীর্ঘ আলোচনা করার মতো সময় নেই। আমি শুধু এটুকুই বলবো যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আর যারা করবে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যাই যেভাবে পারি সেভাবেই করতে হবে। কোন দল সেটা দেখার বিষয় নেই। তবে যারাই দিনের জন্য কাজ করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, কোরআনকে সংবিধান করার জন্য কাজ করবে, আমরা তাদের সাথে। কারা কারা আছে? আস্তে হাত তোলেন। লিল্লাহ